কাকার সাথে বাজার যাচ্ছি, বাজার থেকে এসে কি রান্না হচ্ছে আবার দেখাবো। ছেলে আজকে বাজার থেকে কি মাছ এনেছে দেখুন, বাচ্চা মাছের, ছোট ছোট বাচ্চা মাছের চকচক করছে। এই মাছ আমার ছেলেরা ঝাল চচ্চড়ি খেতে চাইছে। আমি আলু দিয়ে, সর্ষে পোস্ত দিয়ে, কাঁচা লঙ্কা এসব দিয়ে আমি ঝাল চচ্চড়ি করবো। ঝাল চচ্চড়ির জন্য কী কী দিচ্ছি দেখুন, কাঁচা লঙ্কা, রসুন, পোস্ত, আবার সর্ষে, সাদা সর্ষে, এইগুলো আমি পেস্ট করে নেব। মাছ চচ্চড়ির মধ্যে আলু দিচ্ছি, একটু সরু সরু করে আলু ভাজার মতন আলু কাটবো, কেটে মাছ চচ্চড়ির মধ্যে দেবো, খেতে ভালো হবে। নিয়ে শুরু হয়ে গেছে দুধ। তুমি সন্তা কোথায় যাচ্ছ? সন্তা আচ্ছা না, কোথায় যাচ্ছ? তুমি কি খাচ্ছ? কি খাচ্ছ এটা? বাবার কাছে জিদ করলো, বাবা নিয়ে গিয়ে তারপর এটা কিনে দিল, তারপর ও ঠান্ডা। মাছটা নুন মতো মাখিয়ে নিয়েছি, নাতি আমার উনুন ধরিয়ে দিল। এবার আমি কড়াই চাপিয়ে দেবো। এবার তেল দিয়ে দিচ্ছি। আজকে রবিবার, বাজারে এত ভিড়, কখন যে বাড়ি আসবো এটা চিন্তা করছিলাম। আর বাজারে কাকা ছোট ছোট মাছ দেখেছে, কি মাছটা আমি জানি না, ঠাম্মি বলবে ভিডিওতে। এবার ঠাম্মি মাছটা রান্না করে দেবে। বাচ্চা মাছ হয় না, বড় বড় বাচ্চা মাছ, আর অনেক বড় বড় হয় বাচ্চা মাছ, তারই বাচ্চা এগুলো। তেলটা ভালো গরম হয়ে গেছে, ধোঁয়া উঠে গেছে। আমি এবার মাছগুলো ছেড়ে দিই, অর্ধেক করে দেবো। ঠাম্মি যে মাছটা রান্না করছে, ওই মাছের ধনেপাতা খুব ভালো লাগে, তাই এখন আমি ধনেপাতা কেটে নেব। মাছ ভাজা হয়ে গেল, এবার আমি উঠিয়ে নিচ্ছি। এইভাবেই ভেজে নেব। বাকি মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নেব। মধ্যেই একটু তেল দিয়ে দেবো, কালো জিরে আর শুকনো লঙ্কা দিচ্ছি। এরপরে দিচ্ছি পেঁয়াজ কাটা আছে, দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু লাল করে ভেজে নেব। পেঁয়াজটা অর্ধেক ভাজা হয়ে গেছে, এইবারে আলুগুলো দিয়ে ভাজবো। ভাজার সময় অল্প একটু নুন দিয়ে ভাজবো। অল্প একটু জল দেবো। আলু পেঁয়াজ ভাজা হয়ে গেছে, আমি সামান্য একটু জল দেবো, মশলা দেবো তো পুড়ে যাবে, সেই জন্য। এবার টমেটোগুলো দিয়ে দেবো। এর মধ্যে কি আছে দেখুন, সর্ষে পোস্ত, কাঁচা লঙ্কা আর চাঁচলা রসুন।
এইগুলো আমি দিয়ে দেবো। বাটি ধোয়া জলটা দিয়ে দেবো। একটু লঙ্কার গুঁড়ো দিলাম। আর হলুদ দিলাম। এবার পরিমাণ মতো নুনটা দিই। এদিকে এই দেখুন আমার কর্তা সকাল থেকে উঠে আমার সহযোগিতা করে, উনুন ধরিয়ে দেয়, হাতে জোগাড় দেয়, সব স্বামীকে ওর জোগাড় দেয়। সম্পর্ক না থাকলে হয়? আর এই যে আমাদের আজকে এই উইকেটটা পড়ে গেছে, এই উইকেট আমাদের পড়ে গেছে আজকে। হ্যাঁ, তেমন কিছু না, সকাল থেকে হয়তো 5-6 বার হয়েছে। লুকিয়ে লুকিয়ে কি খায় বুঝি না। না কি খেয়েছো লুকিয়ে লুকিয়ে যেরকম হলো? খাবার কোনো কিছু দেখার নেই, বলার নেই। আগে সন্ধ্যাবেলায় ম্যাগি খেয়েছিলাম। ব্যাস, আজকে ম্যাগি বেরোচ্ছে। সর্ষে পোস্ত আছে, আমি বেশি কষাবো না, আমি এবার একটু জল দিয়ে দেবো। জল দিয়ে দিচ্ছি। ঝোলটা ফুটে উঠলেই তারপর আমি মাছটা দিয়ে দেবো। মাছগুলো দিয়ে দেবো। এবার আমি ধনে পাতাগুলো ছড়িয়ে দিচ্ছি। সর্ষের তেল 2 কলা দিয়ে দিচ্ছি। এই মাছের মধ্যে সরু সরু করে বেগুন আলু দিলে খুব সুন্দর হয় খেতে। আমি দিইনি, আমি আলু দিয়েই করেছি। আপনাদের যদি ইচ্ছা হয় আপনারাও খেতে পারবেন। সরু করে করে বেগুন দেবেন, আলু দেবেন, দিয়ে এই আমি যেরকম রান্না করলাম এইভাবে রান্না করবেন, দেখবেন খেতে খুব ভালো হবে। এই মাছ পাতুরি করে খেলেও ভালো লাগে। পাতুরি করতে গেলে আবার কলা পাতার হ্যাপা আছে, ওই জন্য আমি ঝাল চচ্চড়ি করলাম। মাছের ঝাল আমার হয়ে গেছে, এবার আমার ছেলে নামিয়ে দেবে। আমার রান্নাটা কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন। সাবস্ক্রাইবটা অবশ্যই করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামীকাল ভিডিওতে।